প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে হচ্ছে আমরা এইচএসসি 2024 জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন নিয়ে কথা বলবো। তোমরা সবাই জানো হচ্ছে এবারে যে পরীক্ষাটি হচ্ছে এটা হচ্ছে শর্ট সাজেশনের উপর, মানে শর্ট সিলেবাসের উপর হচ্ছে। সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার রয়েছে হচ্ছে মোট 7টি। এই 7টি চ্যাপ্টারকে হচ্ছে আমি দুটি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে আমি 5টি চ্যাপ্টার রেখেছি, পরবর্তীতে আমি হচ্ছে 2টি চ্যাপ্টার রেখেছি। প্রথম যে 5টি চ্যাপ্টার আমি রেখেছি এখান থেকে হচ্ছে ইনশাআল্লাহ 6টি সৃজনশীল অবশ্যই কমন পড়বে, এবং এই 5টি চ্যাপ্টারের মধ্যে টপিকের পরিমাণটাও হচ্ছে কম, সেহেতু হচ্ছে তোমাদের জন্য পড়তে সহজ হবে। এবং ভিডিও শেষের দিকে হচ্ছে আমরা শেষের 2টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছে হচ্ছে আমাদের মূল সাজেশনে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের কোষ ও কোষের গঠন। এখান থেকে হচ্ছে আমাদেরকে পড়তে হবে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ফ্লুইড মোজাইক মডেল, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন এবং ডিএনএ ও আরএনএ এর গঠন প্লাস পার্থক্য। এটা হচ্ছে মানে এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো সেগুলোই হচ্ছে দেয়া হচ্ছে। এখানে থেকে অবশ্যই তোমাদের একটি সৃজনশীল কমন পড়বেই পড়বে। এরপর রয়েছে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন। এখানের মধ্যে আমাদের পড়তে হবে মাইটোসিস, এবং মাইটোসিসের যে ধাপগুলো রয়েছে এখান থেকে হচ্ছে 3টি ধাপ পড়তে হবে। কি কি? সেটা হচ্ছে প্রোফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ। এই 3টি ধাপ অবশ্যই পড়ে যেতে হবে চিত্র সহ। এরপর রয়েছে হচ্ছে আমাদের মিওসিস। মিওসিসের যে প্রোফেজ ওয়ানটা অবশ্যই দেখে যেতে হবে। এখান থেকে হচ্ছে জাইগোটিন এবং প্যাকাইটিন যে এই দুইটা ধাপ আছে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে আমাদের প্যাকাইটিন। এই প্যাকাইটিন নিয়ে কিন্তু অলওয়েজ একটা কোয়েশ্চেন হয়। তো এরপর হচ্ছে আমাদের পড়তে হবে মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব প্লাস পার্থক্য। তো আমাদের এখান থেকে হচ্ছে মোটামুটি একটি সৃজনশীল অবশ্যই কমন পড়বে। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের প্যাকাইটিন। এটা নিয়ে হচ্ছে সবসময় গ বা ঘ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরপর রয়েছে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে অণুজীব। অণুজীব থেকে তোমাদেরকে পড়তে হবে মাত্র কয়েকটি টপিক। সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগ এবং এর জীবন চক্র, ডেঙ্গুর লক্ষণ প্লাস কারণ, এরপর হচ্ছে ভাইরাস আর ব্যাকটেরিয়ার গঠন প্লাস চক্র। এই হচ্ছে আমাদের 3টি চ্যাপ্টার থেকে খুবই কম সাজেশন। এখন আমরা কথা বলবো পরবর্তী 2টি চ্যাপ্টার নিয়ে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের নগ্নবীজি ও আবৃত বীজি। এখান থেকে আমাদেরকে পড়তে হবে মালভেসি ও পসি গোত্রের পুষ্প সংকেত বৈশিষ্ট্য প্লাস গুরুত্ব। এরপর রয়েছে আমাদের নগ্নবীজি ও আবৃত বীজি উদ্ভিদের বৈশিষ্ট্য প্লাস গুরুত্ব। মাত্র কিন্তু 2টি টপিক। এই 2টি টপিক থেকে তোমাদের অবশ্যই একটি সৃজনশীল অবশ্যই কমন পড়বে। এরপর হচ্ছে আমরা কথা বলবো আমাদের 11তম অধ্যায় নিয়ে। 11তম অধ্যায়ের নাম হচ্ছে জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তি কিন্তু অনেক সহজ একটি অধ্যায়। এখান থেকে তোমাদেরকে পড়তে হবে টিস্যু কালচারের পদ্ধতি ও গুরুত্ব, রিকম্বিনেন্ট ডিএনএ ধাপসমূহ এবং শেষে হচ্ছে ইনসুলিন উৎপাদনের ধাপসমূহ। এই হচ্ছে আমাদের 5টি চ্যাপ্টার। এই 5টি চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই 6টি সৃজনশীল কমন পড়বে। এখন হচ্ছে আমাদের সাজেশনের শেষের দিকে যেই 2টি চ্যাপ্টার রেখেছি সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া একটি কথা হচ্ছে এই 5টি চ্যাপ্টারের মধ্যে যদি তোমাদের কোনো চ্যাপ্টার হচ্ছে কঠিন মনে হয়, তোমরা চাইলে এই শেষের 2টি চ্যাপ্টার থেকে একটিকে সিলেক্ট করে নিতে পারো। এখন হচ্ছে আমরা আমাদের সাজেশনের শেষের 2টি চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তোমাদের হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের যেই আমাদের 2টি চ্যাপ্টার রয়েছে এখানে টপিকের পরিমাণটাও বেশি, কিন্তু এটা হচ্ছে আমরা অপশনাল হিসেবে রেখেছি। যদি তোমাদের প্রথম যে 5টি চ্যাপ্টার আমরা দিয়েছি এখান থেকে কোনো একটি চ্যাপ্টার হচ্ছে কঠিন মনে হয়, তখন তোমরা এখান থেকে একটি চ্যাপ্টারকে সিলেক্ট করতে পারো, অবশ্যই তোমাদের কমন পড়বে। তো দেখি কি রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের রয়েছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এই টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে তোমাদের পড়তে হবে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন চিত্র সহ। এখানে কিন্তু তোমাদের চিত্র বইয়ের মধ্যে দেওয়া আছে, চিত্র সহ কিন্তু অবশ্যই পড়তে হবে। এরপর রয়েছে আমাদের এপিডার্মিসের গঠন ও কাজ, ভাজক টিস্যুর প্রকারভেদ, ভাজক ও স্থায়ী টিস্যুর পার্থক্য। এই হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের টপিক গুলো। এরপর চলে যাচ্ছে হচ্ছে আমাদের নবম অধ্যায়। নবম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব। এই উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে তোমাদের পড়তে হবে গ্লাইকোলাইসিস, C3C4। এই গ্লাইকোলাইসিস C3C4 কিন্তু আলাদা আলাদা টপিক, কারণ হচ্ছে গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের শ্বসনের, আর C3C4 হচ্ছে আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণের টপিক। এরপর পড়তে হচ্ছে এই যে C3C4 এর যে চক্র আর হচ্ছে এদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে এটা কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। তারপর পড়তে হবে শোষণ ও সালোক সংশ্লেষণের যে গুরুত্ব প্লাস হচ্ছে পার্থক্য, অবশ্যই দেখে যেতে হবে। সবাত ও অবাতের যে গুরুত্ব এবং পার্থক্য রয়েছে এগুলোকে দেখতে হবে, প্লাস হচ্ছে দেখতে হবে ক্রেবস চক্র। ক্রেবস চক্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে।
এরপর শেষে একদম শেষে তোমাদের হচ্ছে ঘয়ের জন্য দেখে যেতে হবে। ঘয়েতে হচ্ছে এটা অনেক বেশি কমন পড়ে, সেটা হচ্ছে কি পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল প্লাস গুরুত্ব। এই হচ্ছে আমাদের নবম অধ্যায়ের টপিক গুলো। নবম অধ্যায়ে কিন্তু আমাদের টপিকের পরিমাণ বেশি হলো, মনে হয় না অতটা কঠিন হবে পড়তে গেলে। যদি তোমাদের 5টি চ্যাপ্টারতে কোনো একটি চ্যাপ্টার হচ্ছে কঠিন মনে হয়, তোমরা অষ্টম বা নবম অবশ্যই একটি চ্যাপ্টারকে সিলেক্ট করতে পারো তোমাদের জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে। ধন্যবাদ।